একটা আনন্দের বিষয় এই যে সামনে ঈদের যে আনন্দ সার্বজনীনভাবে যেন আমরা ছড়িয়ে দিতে পারি, সেই ছড়িয়ে দেওয়ার অনুষ্ঠানে নিজেকে উপস্থিত থাকতে পারে ভীষণ ভালো লাগছে। আর বিশেষ করে যারা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলি এই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে, তাদের পাশে থাকার সুযোগটা এটা তো একটা সৌভাগ্য মনে করি আমি আমার নিজেকে। আমরা যদিও পাবনার ছেলে না, কিন্তু আমরা সাঁথিয়ার থেকে 1984 সালে এসএসসি পাস করে আমরা এখানে আসছি। তারপর এখানে আমরা যখন 84 বন্ধুরা মিলে আমরা সংগঠন করলাম, তখন থেকে আমি জড়িত আছি। এবং পাশাপাশি আমরা এই যে যেমন এই রোজার মধ্যে আমরা মানে অসহায়ের পাশে দাঁড়াতে পারছি, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আমরা কিন্তু এটা আসলে আমাদের নিজেদের অর্থ দিয়ে আমরা এগুলো সহযোগিতা করি। আমরা কিন্তু কারো কাছ থেকে মানে সহায়তা নিয়ে আসছি আমরা এগুলো দেই না, কিন্তু এটা আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের নিজের যারা চাকরি বাকরি করি বা যারা সচ্ছল তাদের থেকে আমরা অর্থ জোগাড় করে আমরা নিজেদের মতো করে এগুলো দেই এবং দোয়া রাখার জন্য আমরা ভবিষ্যতে আরও বেশি করে দান করতে পারি এবং আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমাদের প্রতি বছর রোজার ঈদের আগে, ঈদুল ফিতরের আগে এসএসসি 1984 পাবনা ব্যাচের পক্ষ থেকে আমরা এই ধরনের কিছু কাজ হাতে নিয়ে থাকি এবং আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে আনুমানিক প্রায় 150 জন মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলাম। ঈদ উপহার সামগ্রী হিসেবে আমরা চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং সেমাই এই 6টি আইটেম বিতরণ করেছি। আমরা এটাকে কখনোই বলি না যে কোনো দান বা অনুদান, আমরা মনে করি যে এটা ঈদ উপহার হিসেবে আমরা দেই। কারণ সমাজের সুবিধা বঞ্চিত যারা মানুষ আছে তাদেরকে আমরা নিজেদের আত্মার আত্মীয় মনে করেই এই কাজটা আমাদের দায়িত্ববোধ থেকে এবং সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা এই কাজটা করে থাকি। তো এবছরও আমরা এই কাজটা করেছি প্রতি বছরের মতন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সফলভাবে এই কাজটা করতে পেরেছি। অবশ্যই খুবই মানসিক একটা শান্তি আসলে আল্লাহ যে আমাদের দেওয়ার তৌফিক দান করছে, আমরা খুবই খুশি এবং প্রতি বছরই যেন আমরা দিতে পারি, আরও বেশি দিতে পারি, এটাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি।